বিজেপির তালা লাগা কর্মসূচি এবং মহিলা কমিশন অভিযান। মহিলা মোর্চার কর্মসূচিতে উত্তেজনা। কলকাতা এয়ারপোর্ট ও করুণাময়ীতে বিজেপি কর্মীদের ধরপাকড়। নিকো পার্কের কাছে লকেট চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ। দেখছেন সেই ছবি। তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে কর্মসূচি বিজেপির তরফ থেকে তালা লাগা কর্মসূচি এবং মহিলা কমিশন অভিযান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মহিলা মোর্চার কর্মসূচিতে উত্তেজনা। যে ছবি দেখছেন আপনারা, কলকাতা এয়ারপোর্ট ও করুণাময়ীতে বিজেপি কর্মীদের ধরপাকড়। নিকো পার্কের কাছে লকেট চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের। উত্তেজনা। বিজেপি মহিলা মোর্চার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে উত্তেজনা। কলকাতা এয়ারপোর্ট এবং করুণাময়ীতে বিজেপি কর্মীদের ধরপাকড়, ব্যাপক ধরপাকড় চলছে এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অর্থাৎ তিলোত্তমার মৃত্যু রহস্য যত বাড়ছে ততই প্রতিবাদের ঝাঁজও বাড়ছে। অরিত্র রয়েছে আমাদের সঙ্গে অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন সায়ন্ত, রয়েছেন সৌরভ। সকলের সঙ্গে একে কথা বলবো, তবে একদম শুরুতেই অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, করুণাময়ীতে এই মুহূর্তে যে ছবিটা, অরিত্র। দেখো, রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে রাজ্যের মহিলা কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল এবং সেই অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো ছিল করুণাময়ী বাস স্ট্যান্ড চত্বরে বা করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরে। দেখো, বেশ কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে একজন দুজন মহিলা যারা ছিলেন তাদেরকে ডিটেইন করা হয়েছে এবং এই মুহূর্তে করুণাময়ী যে মেট্রো স্টেশন রয়েছে, সেই করুণাময়ী মেট্রো স্টেশনের ভিতরে গিয়েও কার্যত তল্লাশি চালালেন পুলিশ কর্তারা। অর্থাৎ তারা যেটা বলছেন যে ইন্টেলিজেন্সের খবর ছিল যে ভিতরে বেশ কিছু মহিলা কর্মী সমর্থকেরা তারা জমায়েত করতে পারেন, সেই কারণে তারা সেখানে পৌঁছে যান এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে পুলিশ কর্তারা রয়েছেন। কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনের ভিতরে কিন্তু কার্যত তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা এবং মেট্রো স্টেশনের ভিতরে এখনো জমায়েত রয়েছে কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করেন পুলিশ কর্তারা। এবং যেটা দেখাচ্ছি, কথা বলবো আইপিএস যার মুহূর্তে ভাবিয়া সুলতানা তিনি ছিলেন, কথা বলার চেষ্টা করবো। उनको वहीं रोक देना, उनको डेमोन्स्ट्रेट नहीं करने दिया जाएगा। দেখতে পাচ্ছ বিরাট পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরে এবং মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে তল্লাশি। এই ছবি বিরল ছবি, নজির এই ছবি। মেট্রো স্টেশনের ভিতরে কিন্তু পুলিশ কর্তারা ঢুকেছিলেন এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন। আমি কথা বলার চেষ্টা করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে এবং করুণাময়ীতে বিজেপি কর্মীদের ধরপাকড়। এই মুহূর্তে মেট্রো স্টেশনের যে বাইরে ঢোকার মুখের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে, সেখানেও যথেষ্ট জমায়েত রয়েছে, ধরপাকড় চলছে, সেখানেও একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা। অরিত্র, দেখাচ্ছি আপনাদের একটা ছবি যেখানে করুণাময়ীর কাছে একেবারে উত্তেজনা, একটা ধরপাকড় চলছে, একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনাদের সঙ্গে অবশ্যই আপনাদের সামনে সে সমস্ত আপডেট আমরা দিতে থাকবো। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আরো একটা খবর দিই আপনাদের। এই যে আরজিকর কাণ্ড, এই গোটা কাণ্ডের আজ এবার পুরসভার অধিবেশনেও। জাস্টিস ফর আরজিকর প্ল্যাকার্ড নিয়ে অধিবেশনে বিক্ষোভ বিজেপি কাউন্সিলরদের। অধিবেশন মুলতবির দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। সার্বিকভাবে কি হলো সেখানে, তুমুল বাকবিতণ্ডা হয়, কি হলো জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, আরজিকর কাণ্ডে আজকে কলকাতা পুরসভার দুজন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং বিজয় ওঝা তারা শোক প্রস্তাব চেয়েছিলেন তিলোত্তমাকে নিয়ে। এমনকি তারা চেয়েছিলেন আজকের এই অধিবেশন পর্ব যেন মুলতবি হয়ে যায়। কিন্তু রাজ্যের কলকাতা পুরসভার যারা শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বিষয়টি সহমত দেননি এবং কিন্তু অধ্যক্ষ আজকের জন্য অরূপ চক্রবর্তী তিনিও সহমত পোষণ করেনি। তারপরই বিজয় ওঝা এবং সজল ঘোষ তারা কিন্তু এই অধিবেশন
অধিবেশন পর্ব বয়কট করে আমি সলদার কাছে চলে যাবো। সলদা, জাস্টিস ফর আরজিকর নিয়ে আপনার অধিবেশন কক্ষের ঠিক বাইরে বসে পড়েছেন, কি চেয়েছিলেন আপনারা? আমরা প্রথম হচ্ছে শোক যে প্রস্তাব হয় সেই শোক প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরসভার ব্যক্তিত্ব, বিভিন্ন মুখ্যমন্ত্রী সহ স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের শোক প্রস্তাব হলো। আমরা আশা করেছিলাম যে সেখানে আপনারা যে নামেই ডাকুন, অভয়া নির্ভয়া যাই বলুন, তিলোত্তমা কাদম্বিনী যে যা বলছেন বলুন, আমরা ভেবেছিলাম তার নামেও একটা শোক প্রস্তাব হবে। দুর্ভাগ্যজনক সেইটা আমরা দেখলাম না। ইনফ্যাক্ট নীরবতা হলেও কেউ মুখে একবার তাদের নামও আনেনি। নাম মানে যে নামে তাকে ডাকা হচ্ছে সে নামটাও আনেনি, নীরবতা হয়েছে। আমরা তারপর কি দাবি করলাম যে আজকের সভা মুলতবি করা হোক এই ঘটনার নিন্দা করে। আমরা তো সবাই নিন্দা করছি, মুখ্যমন্ত্রীও ফাঁসি চাইছে, আমরাও ফাঁসি চাইছি। আমরা বললাম যে আপনারা একটা মুলতবি করুন। পুরসভার ভেতরে বিভিন্ন স্থানে প্ল্যাকার্ড পোস্টার লেগেছে যে পুরসভার কর্মচারীদের ছুটির দিনে ডেকে এনে কাজ করানো হয়, রাত্রেবেলা ডেকে বসিয়ে রেখে কাজ করানো হয়, এই ধরনের বিভিন্ন অভিযোগ পুরসভার ভেতরে কোথাও প্রায় সিসিটিভি বোঝা যাচ্ছে সায়ন্ত পুরসভার অধিবেশনেও এই তিলোত্তমা কাণ্ডের একটা আজ গিয়ে পড়েছে। অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে।